আজকের যে ভিডিও সেশনটা এতে আমি তোমাদের সাথে কথা বলবো কি ক্লাস 10 মাধ্যমিকের যে ম্যাথমেটিক্স গণিত সেটা তোমরা কিভাবে ভালো করে প্রিপেয়ার করতে পারো তাতে তোমরা ফুল মার্কস পেতে পারো একদম। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। এতে আমি তোমাদের সাথে এটাও ডিসকাস করব কি কোন বই ফলো করা উচিত আর কোন রেফারেন্স বই তোমাদের দেখা উচিত, কিভাবে পড়তে হবে আর কিভাবে রিভিশনটা দিতে হবে, এই সব ব্যাপারে আমি কথা বলবো। তো ভিডিও সেশনে পুরো লাস্ট অবধি তোমরা থেকো। আর যদি এই ভিডিওটা ভাল লাগে তো লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করো। আর প্রথমবার যদি চ্যানেলে এসছো তো চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। তো প্রথমত আমি বলে দিই কি ম্যাথসের সিলেবাস যদি তোমরা দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া আছে, তো আমি ওই সিলেবাসটাই কিন্তু তোমাদের নিচ্ছি আর ওইটাই আমি ফলো করে তোমাদেরকে গাইড করব, পড়াবো। তো এই সিলেবাসটা তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে ডাউনলোড করতে পারো, যেটার লিংক আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি পিন করে, কিংবা ডেসক্রিপশন বক্সেও তোমরা দেখতে পারো। তো সবার প্রথম আমি যদি বলি ম্যাথস খুবই ইম্পর্টেন্ট হয় মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে। কেন কি আগে গিয়ে তোমাদের এই যে ম্যাথস হলো এটাই ভিত করে কিন্তু তোমরা দেখবে জয়েন্ট এক্সাম এবং তোমার যে আইআইটি জেইর পরীক্ষা তাতে কিন্তু হবে এই সেম সিলেবাসের অনেকটা বেস কিন্তু ক্লাস 10তেই তোমাদের তৈরি হয়ে যাবে। তো এবারে সবার থেকে বড় প্রশ্ন যেটা আসে কি ম্যাথস তাহলে আমরা কিভাবে তৈরি করি, কতটা টাইম দিই। তো এইখানে আমি তোমাদের বলবো ম্যাথস কিন্তু টোটালি ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে। সবার প্রথম কি তুমি কতটা প্র্যাকটিস করছো, আর সেকেন্ড যেটা হলো সেটা হলো তোমার আন্ডারস্ট্যান্ডিং। এবারে অনেক বাচ্চাদের কি প্রবলেমটা হয় কি তারা ক্লাস 8 9 এর কনসেপ্টটা কিন্তু ঠিকভাবে বুঝতে পারেনি। কোনো বাচ্চা কিন্তু দেখো তোমরা যেবি পড়ছো এইটা কিন্তু কখনোই হয় না যে তোমরা একটা জিনিসে কম মার্কস পাচ্ছ তোমরা সেটা বুদ্ধি কম বলে, এইটা হয় না কোনোদিন। হয় কি কি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমরা বুঝতেই পারোনি যে কনসেপ্টটা আছে সেটা কেন এসছে। ঠিক আছে? তো কখনো কোনো স্টুডেন্ট যদি একটা জিনিসকে ভালো করে বুঝে নেয় তার উপরে কিন্তু সে খুব ভালোভাবে ফাউন্ডেশন যদি হয়ে যায়, তার উপরে সে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু নিজে গ্রাস্প করতে পারে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাই সবসময় আমি বলবো একটা টপিক যদি তোমরা বুঝতে না পারো সেটা কিন্তু সবসময় চেষ্টা করবে কি তোমরা একটা হেল্প নেয়ার। এবার এই হেল্পটা কে হতে পারে, তোমার ক্লাস টিচার হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার টিউশন টিচার হতে পারে। তুমি আমাকে এইখানে নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের হেল্প করতে সবসময় তৈরি। তো ৩ টে জিনিসের উপরে সবসময় অঙ্কটা দাঁড়িয়ে আছে, সেটা হলো প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ডিং আর হেল্প। ঠিক আছে? অঙ্ক সবসময় সবার থেকে বেশি হেল্প লাগে। তো এবারে প্র্যাকটিস তোমরা কিভাবে করবে যদি আমি বলি, তো সবার প্রথম তোমাদের যে বইটা হলো গণিত প্রকাশ সেইটা কিন্তু সবার প্রথমে আমি বলবো কি তোমরা এইটাকে আগে সলভ করবে। তারপরে তোমাদের যদি আরো কোয়েশ্চেন সলভ করতে হয় তখন কিন্তু তোমরা এই বইটা নিতে পারো ওরিয়েন্টালে, এইটার থেকেও কোয়েশ্চেন সলভ করতে পারো। কিংবা তোমাদের স্কুল থেকে কোনো বই হয়তো রেফারেন্স বই দিয়ে থাকবে এই বইটার সাথে, কিন্তু মাথায় যেন থাকে সবসময় প্রথমে এই বইটা যেন তোমরা সলভ করো। ঠিক আছে? এর সাথে সাথে আমি তোমাদের আরেকটা স্টাডি ম্যাটেরিয়াল বলবো সেটা হলো স্যাম্পল পেপার। এবারে স্যাম্পল পেপার কোন স্যাম্পল পেপারটা নেবে? ওই স্যাম্পল পেপারটা নেবে যেইটাতে কিন্তু সবার থেকে লাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেশি আছে। ওই স্যাম্পল পেপারটা কিন্তু তোমরা নেবে, ওইটার থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এবারে প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? তো সবার প্রথমে আমি বলি টপিক ওয়াইজ ওইখানে কিন্তু সলভ করবে। টপিক ওয়াইজ সলভ করলে তুমি বুঝতে কি পারবে কি কোন টপিকটা তোমার স্ট্রং আর কোন টপিকটা তোমার উইক। তো টপিক ওয়াইজ তোমরা সলভ করবে কিন্তু স্যাম্পল পেপার। ঠিক আছে? এইটা হলো। এরপরে এরপরে অনেক সময় দেখবে কি তোমাদের আবার কিন্তু লং অ্যান্সার, শর্ট অ্যান্সার আবার এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন আছে। তাই সবসময় চেষ্টা করবে ৩ টে ফরম্যাটের জন্যই কিন্তু তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে? এইখানে যেমনি এই সিলেবাসটাতে দেয়া আছে আমি দেখছিলাম ইম্পর্টেন্ট টপিকস নাম্বার অফ কোয়েশ্চেন। তো ইম্পর্টেন্সটা দেখে কিন্তু তোমরা সবসময় এক্সামের তৈরি করবে। আর এই যে চ্যানেলটা আমি তৈরি করেছি এইখানে আমি এক এক করে তোমাদেরকে এই টপিক গুলোকে পড়ানো কভার করার চেষ্টাও করব। তো চ্যানেলটি নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে নেবে।
আর এইখানে আরেকটা জিনিস, স্কুলের যে তোমাদের হোমওয়ার্কটা কিন্তু, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু খুব ভালো করে করবে। আর ম্যাথসে আমি একটা জিনিস তোমাদের বলে দিই, ম্যাথস আমি যেমনি কি তোমাদের বললাম প্র্যাকটিসের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। তো ম্যাথস কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে। ডেইলি ১ ঘন্টা তোমরা সেলফ স্টাডি করবে ম্যাথসের জন্য। আর কোনো জিনিসে যদি তোমাদের ডাউট হয়, সেটা কিন্তু তুমি তোমার ক্লাস টিচার কিংবা টিউশন টিচার নইলে তোমার প্যারেন্টস এবং আমাকেও নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে কিন্তু জিজ্ঞেস অবশ্যই করতে পারো। ঠিক আছে? তো এই ভিডিও সেশনটা আমি এইখানেই এন্ড করব। আরো যদি তোমাদের কিছু ডাউট থাকে নিচে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাও। আমি উত্তর তোমাদের দেব। ঠিক আছে? আবার পরে দেখা হবে অন্য আরেকটা সেশন। ধন্যবাদ।